নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। অ্যাকচুয়ালি করোনা হয়েছে আজকে অনেকদিন ধরে বাড়িতে, তো কি আর করুম, কিছু তো কাম কাজ নাই, তো কিছু টুকটাক কাজ আছে, এগুলো করতেছি। সকালবেলা কিছু কাপড় টাপড় ধুয়ে দিয়েছিলাম, তো এইগুলো এখন সরাই দিছি। রৌদ্র তো আছে প্রচণ্ড, শীত কারে কেউ উঠতেছি না, শীত তাই যাইতেছে গা। তবে গাড়িটা তো পরে রয়েছে বাইরে, কিন্তু রৌদ্র পইরা গাড়ির ভিতরে গরম হাওয়া এতে প্রচণ্ড। তখন কী করতে হইতেছে, আমি চাবি নিয়ে নিয়েছি। এখন দরজাটা খুললে তুমি গাড়ির দরজাটা খুললা, একটা দরজা মানে খুলে রাখুন, যাতে করিয়া গাড়ির ভিতরে যে হাওয়াগুলো থাকে ওইগুলো যাতে বাইরে জায়গা, তার লেগে আর কি। তো চলো দরজাটাকে খুলি, খুলে নিলাম। তো এদিকে গিয়ে দরজাটা খুললাম, এখন মিডল দরজা খুলে তুমি। বাবা রে, কি গরম রে বা! খাইছে খাইছে মানুষ মরে যাবো, ঠাইট করে দেবো। মরে একটা মানুষ একটা কাটটা দিলে মানে যাই তুমি কাটতে দিবা না, পুরো শুকে ড্রাই হয়ে যাবো গা, বুঝছো নি? তো এই আর কি। আর গাড়ির সার্ভিসিং করে আইছো, তো বেশি দিন গাড়ি চলছে না, 3 দিনে 4 দিন মানে চালাইছি, বাইরেছি। অ্যাকচুয়ালি তো মানে কয়ে লাভ নাই, যে ব্যবসা বাণিজ্য এড়িয়েছে মানে কোয়ার মতো না। তো কি আর করুম, যখন যেটা তো থাকতেই হয়। তখন আর চাল দিয়েছি না, রইতো বস্তার মধ্যে কিছু চাল আছে, চাল দিয়েছিল তো, কিন্তু প্রচণ্ড কেরি রোদে দিলে একটু চালগুলা বাইরে কেরিগুলা তাহলে দিয়ে রাখছি। তো এই আর কি। তো চলো দেখতে থাকো। এখানে দেখো কিছু গাছ গুছরা আছে, এই যে এটা কারি পাতা গাছ, মানে বেদানা কয় না, বেদানা গাছ। এই যে দেখতেছো খাইয়া ফালাইছিলাম কয়েকটা বেশি, ওইগুলো ওইটা গাছটা ওইটা গেছে গা। আর এখানে অনেকগুলো ফুল আছে, এখানে এইগুলো অনেকটি চারা করছি। এখানে আরও কারি পাতা চারা আছে, এটি করছি এখান থেকে বাই করছি, পাইছি। আর এখানে লাগাইলাম তোমার একটা গোলাপ জামুনের গাছ। এটা তো এই ট্রেটা নিয়ে এনেছি। অ্যাকচুয়ালি ট্রেটা নেওয়ার কারণ হচ্ছে একটাই, এই ট্রেটার মধ্যে ভাবতেছি ইয়ে করুম, ধনেপাতা করুম। তো ধনেপাতা যে করুম, তো ধনেপাতা তো এখন বাজারে প্রচণ্ড দাম। তো ভাবতেছি এটার মধ্যে করুম। আগে বাড়ি ঘরে নিচে ফালাইতাম আর কি মাটিতে, তো এখন তো সেরকম জায়গা নাই মাটিতে আজকে এ বাড়িতে। তো সব জায়গায় তোমার মরম বাড়ি, তো ভাবছিলাম এখানে একটা থার্মোকল শীট নিয়ে নিলাম। এই থার্মোকল শীটটা যদিও আমার ঘরে আসছিল, তো এইগুলো লোয়ার কারণ হচ্ছে এই যে ট্রেটা নিয়েছি, ট্রেডার সাইডে দিয়া তো অনেক ছিদ্র আছে, তো ছিদ্রতে বন্ধ করা যায়, তার লেগিয়া নাহলে তো মাটিগুলো সরে যাবো গা। তো তার লেগে এটা নিচে। তো কীভাবে দিই কী করি চলো দেখাই। এই দেখো চারিদিকে বান্ধালাইছি এভাবে, এবার বান্ধার কারণ হচ্ছে মাটিগুলো বেরিয়ে না, বুঝছো? তো চলো এখন মাটি উঠি ফলে চারা করার উদ্দেশ্যে যাই ধন্যবাদ তার কথা। দেখো আমার ট্রে বানানো কমপ্লিট। এখন মাটি টাটি দিয়া সার দিয়া একদম পুরা কমপ্লিট। দেখো এই যে দেখতেছো পুরা সারটার দোকানে রেডি। এখন শুধু ধন্যবাদ ভিজাই ফেলাই দেবো। আর আরেকটা দিন তোমার বানাইছি, দেখো তার দেখাই তোমরা, চলো। এই দেখো এই একটা বোতল, বোতলের মধ্যে অনেকগুলো ছিদ্র করছি, করে এটার মধ্যে সারটার দিয়ে রেডি করে রাখছি। দেখো, তো এটা 2 লিটারের জলের বোতল। তো এটা কী করছি চলো দেখাইতেছি, কিতা করবো এটার মধ্যে, ঠিক আছে? চলো দেখতে থাকো। এর মধ্যে আমি কিছু করছিলাম বোতল দিয়া কারিগর গেটের সামনে, দরজার সামনে। তো এই বোতলগুলোর মধ্যে যে ছিদ্রগুলো করছিল বোতলটার মধ্যে, তো এইটি কাটতে লাগামো। তো লাগানোর পরে কীরকম হয় দেখামো, চলো। তো এই দেখো আমার আজকের কাজ মোটামুটি শেষের পথে। এখন স্নান করবো। এই দেখো এই যে বোতল কাইটটা বানাইছি, এটা এটা আমি দেখছিলাম ইউটিউবে একবার, তো ওইটা অনেকদিন এসে দেখছিলেন, তারপরে একটু আইডিয়া করে বানালাম। তো সিদ্ধটি সবটা পারফেক্ট হয়েছে না, কোনটা উঠবো কোনো নিচে এসে গা। তো যাই হোক আমি সাইকেল দিয়ে করছিলাম, এমনি আইডিয়া করে করছিলাম। তো কীরকম তুমি অবশ্যই কমেন্টে জানাইও। আর কী কমো, তো চলো দেখি এটা আবার ফুলটা ফুটার পাল্লা কখন সময় ফুটে, ঠিক আছে? চলো দেখুন, যেদিন আবার ফুল ফুটবো তোমরা অবশ্যই দেখাবো, চলো। অ্যাকচুয়ালি এখন যাইতেছি মারানে ভাত খাইতে। তো অ্যাকচুয়ালি মারানে বলতে আমরা কাছাকাছি, তো তোমরা ভাড়া থেকে একটা ঘর হয় না, তারপরে তার লেগে মা আরেকটা বাচ্চা থাকে কাছাকাছি। তো আজকে মা জানো হতেছে, মা ওই ট্যাংরা মাছটা রাঁধছে, তার লেগে যাইতে হইতেছে। তো যাইতেছে এখানে খাইতে। আর কাপড় চোপড় কিছু শুকাই গেছে অনেকগুলো, তো কিছু লেগে গেছে গা। তো রোদ্রটা কিছুটা কমছে। তো চলো ভাতটা খাই, তারপর বাকি কথা হইব, ঠিক আছে? চলো এখন খাইতে। তো হঠাৎ করে শালাবাবু আইছে, তো এই তো শালাবাবু আয় পড়ছে। এও আইসে কি জানলে জানি, দেখো হয়তো সাইকেল লিয়ে আইছে। সাইকেলটা ধরে দিহি পাম নাই। আচ্ছা, এবার যে জায়গা মূল্য নাটগুলোর মধ্যে জঙ্কা ধরে গেছে গা, ক্যাশ 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 আওয়াজ করতেছে। এটির ভিতর মোবাইল টোবাইল দিলাম, তো ফার্ম জন নাই, তো দৌড়ে এসে ফার্ম দিত। তো আমি একটা গাড়ি লেগে একটা পাম্পার আনছিলাম অ্যামাজন থেকে, এই যে। তো এই পাম্পারটা আমি আনছিলাম বিপদের কাজে লেগে, দেখছো সব মিটারটা সব কিছু লাগাই নিয়ে আছে মিটার এটার। তো এটা আনানোর কারণ হয়েছে অনেক সময় থাকে না চাকা, পাম্প কম থাকে বা অনেক সময় লিক হয়ে থাকে না। তো দূরে কোথাও গেলে কোন সমস্যা করে তোমাকে গেট আইনে রাখছিলাম, এটা গাড়িতে থাকে। তো এখন বাইর করছি, তো হ্যাঁ তো চাকাটা পাম্প নাই, তো পাম্পটা দিয়ে দেবো। এটা দিয়ে পাম্প যদি একটু হাট অনেক মানে পরিশ্রম লাগে একটু, তারপরে মনে করো ইমার্জেন্সি সময় কাজে ভালো লেগে থাকে। তো যাক হ্যার শখ করছি, এটা দিতেছি, চলো। করতে লেগে অনেকে জানে না, এই দেখো তারা তুমি না ফ্লিপ করে এই যে দুইটা। ওই দেখো প্রথম কাটা জিরোতে ছিল, এই যে কাটা জিরোতে ছিল, একদম পাম্প নাই, সাবজেক্টটা দিয়ে করতে পারে।
সরে গেছে রাখ নিচে মাঝে সরে গেছে দেখো কেসের মাঝে সরে গেছে গা এখন বাড়তেছে কিন্তু দেখো 0 থেকে 40 এ গিয়েছে এই যে 40 এ বসে 0 থেকে 40 এসে অনেকটা খুলুম পড়ছে আবার সোনাদারা ভাই তোমার শ্বশুর বাড়ির কাছাকাছি তো অ্যাকচুয়ালি ওখানে কারণ হয়েছে তো হ্যাঁ গেছিল দিকে না লাগে তো আমি ওই আমরা একটা ক্যারামের এই বুট আছে তো গত বছর দ্বারা আসতে গত বছর আনা হয়েছিল তো এটা স্ট্যান্ডটা নষ্ট হয়ে আছে একটা স্ট্যান্ড আসছিল জলে বৃষ্টি পড়তে পড়তে নষ্ট হয়ে আছে গা এরপরে তোমার যেহেতু স্ট্যান্ড নষ্ট হয়েছে অনেক স্ট্যান্ডটা এই আবার বানাবো আমরা তার লেগে ওই প্রস্তুতি কালকে কিছু কাঠের কেটে রাখছিলাম এখানে ওই এখানে কিছু কাঠ কয়েকটা কেটে রাখছিলাম এই যে হ্যাঁ 4টা কাঠ আছে তো এখানে কাঠগুলা ধরো এই কাঠগুলো এখানে স্ট্যান্ড বানাবো তো স্ট্যান্ডটা বানিয়ে তোমরা দেখাবো ঠিক আছে চলো কারণ দেখা যাক ঠিক আছে চলো যন্ত্রটা আনছি এখানে এই যে হাতের মতো বকস বানানো আছে ঠিক আছে চলো দেখি আমরা কাজ শুরু করি দিনের বেলা আইছিলাম আর এখন রাত্র হয়ে গেছে দেখো যে স্ট্যান্ডালে ফাড়াফাড়ি করছিলাম স্ট্যান্ডটা বানানো কমপ্লিট হয়েছে কারণ বিষয়টা সুন্দরই তো না কারণ পুরান কাঠ তো ওই জলে বৃষ্টি নষ্ট হয়ে গেছে গা তো বানাইছি কারণ এটা যেটুকু বানাইছি এটাই আমরা লাগে অনেকটা যথেষ্ট 4টা পায়ে শুধু কালকে কাটতে রাখছিলাম বুঝছো 4টা পায়ে কালকে কাটতে রাখছি আর আজকে শুধু এই কাটতে রাখছি অনেকক্ষণ সময় লাগছে 5টার সময় লাগছে এখন 7টা প্রায় 2 ঘন্টার উপর বেশি সময় লাগছে এইগুলো বানাইতে তো এখন সাইডে আপনার সানটার করে আইলাম তো ঠিক আছে চলো এরপর দেখা যাক কী করা হয় নাহলে ভিডিওটা এতটুকু করবো চলো তো এক্ষণে দেখো সানটার করে আইসে পরে বৌমনি লিয়ে আইসে কি লুচি আর চা বুঝছো তো লুচি চা নিয়ে এসে তো এখন লুচি চাটা বাবা খাইতেছে লুচি চা এই যে এখানে চা দেওয়া হয়েছে তো তোমাকে না বলো যে চা খাইতে না চা খেলে না পেটে গ্যাস হয়ে যায় লিভারে ক্ষতি হয় তুমি শোনো না আচ্ছা তো এখানে যত লুচি নিয়ে এসে তো লুচিটা খাইতেছে লুচি দিয়া লিকার চা দিয়া আর এখানে বোমানি হইতেছে 2টা আপাতত খাও আবার আলুর দম করে আনতেছে আর এরপরে নাকি খাবো আমি চা তো খেলে তোমার পেটে গ্যাস হয়ে যাবে আমি গ্যাস আর আরেকগুলো খুঁজেছে আমার মার একটা আনতেছে খাই তো অ্যাকচুয়ালি বৌমনি কিন্তু লুচি বানানোটি মানে একটু খুব নরম হইবে না আমার খুব ভালো লাগে আর 1 নম্বর গ্যাসের দম বুঝছো না চলো দেখা তো তারপর লাস্টে আবার যখন আলুর দম খাবো তো দেখাবো ঠিক আছে তুই দেখো লুইছে আবার আলুর দম এই যে কটা বাজে খাই এলি তো আছি আলুর দম লুচি আলুর দমটা খুব টেস্টি হয়েছে সত্যি আমি যখন বাচ্চা খাই আমি তো বলো ওই চা 5 নম্বর আমি চা খাইতে বিরক্ত লাগে আমার বাসা আছে সেই টেস্ট হয়েছে সত্যি তো আজকাল এই ব্লগটা এখানে শেষ করতেছি তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাও কষ্ট করে যদি তোমাদের হাতে কোনো সমস্যা না হয় যদি তোমাদের বোরিং না লাগে তো আশা করি অবশ্যই কিছু একটু জানাইবা তো আজকাল লাগে এখন শেষ করতেছি তো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা আবার আসছি নতুন একটা ব্লগে টাটা